করলাম তাই না আগে দেখাইল সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে, একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সেটাই আমরা পালন করার চেষ্টা করছি। সেটা হলো কোনো লাইভ যেন এখানে ট্রেড না থাকে, কোনো লাইভ যেন এই জায়গাটা একটু ঝুঁকিতে যেন কেউ না থাকে, একটু দরকার না করে, কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারবেন নেগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে। তো আমরা ওই পলিসিতে আমরা 22 বছর আর 16 এদের না দান চলতে কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি, বিভিন্নভাবে ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি, ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি। ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটার প্রতি আমি ওদেরকে সমর্থন দিয়েছিলাম, কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায় সেখানে। তো ওইটা জন্য আমরা বললাম ওকে, তোমরা যে টাকাটা নিয়েছো বা দিতে চাও এখান থেকে নিয়ে আমরা বোঝাই দেবো, তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবা না, জীবনের ঝুঁকি নিবা না, এবং আমাদের এখানে যাদেরকে তোমরা জিম্মি করেছো, যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে ক্ষতি সাধন না করা হয়। তো ওরা কথা দিয়েছে, আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছি, এবং তাদেরকে আমি খেতে পারলে খাও, আমি দুপুরে অনেক খাচ্ছি, খেতে পারবে না? আমি তো 3 ভাগের 1 ভাগও রাখি, জানি যে রাতে তুমি শাক খাইতে চাও না, না হলে আমারই খাওয়া লাগে মতো না। রাহান যে করে খাইল বলো না যে মাছটা খুব খা, মনে হলো ওষুধ খাওয়াই তুমি রাতে। সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনফেস করতে পেরেছি, এবং আমি তাদেরকে যখন বের করে ওদেরকে আবার গেঞ্জিরও কি সুন্দরের উপর, হ্যাঁ এটা সত্যি আমরা সবাই শীত বলে সামনে আসতেছে, ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর তরফ থেকে। বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি, সর্বোচ্চ অথরিটি আইজি স্যারের সাথে ওদেরকে কথা লাইভ স্পিকার বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না, তাহলে আমরা সেফ। আমরা পুলিশের কাছে ধরা দিলে, আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে আমরা সেফ থাকবো, ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না, লাইফ সেফ হবে না। এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে। তারা অস্ত্রগুলো, আমি বলেছি আগে তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা, তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা, আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ করে আপনাদেরকে একটু সময় লাগবে, কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন কিডনি রোগী সাহায্য ইয়া করছে, সিনেমা বানাইছে না, কিডনি রোগী সাহায্য করার জন্য ই করছে, ব্যাংকে ঢুকছে, শুনলা না? যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হচ্ছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাবো, ও করেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টকে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। এখন আমরা কমপ্লিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওদের মোটিভটা এটাই ছিল কিনা। পাশাপাশি ওদের কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাংক থেকে। তো এই 18 লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ, আইফোন পছন্দ, তো আইফোন কেনার একটা কথা বলছে। তো এই পর্যন্ত আরো বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে, ইনভেস্টিগেশন গুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে, প্রক্রিয়াতে থাকবে। আর আমাদের যেগুলো আলামত, যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনার উপস্থাপন করেছি।
কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডার এজ জুভেনাইল, এদের এই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না। আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা, কারণ ওদের ভবিষ্যৎ আছে। আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো তার মনে হয় ভালো স্বল্প তাই না শুরুতেই যদি বোঝা যাইতেছে এগুলো আমরা কই কই ছেলেগুলা কই যখন আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ আছে না এড়িয়ে যেতে পারি না তাদের এই বিপদে যাওয়ার জায়গাগুলো থেকে। তো আমরা অ্যালার্ট হবো যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে, ছোট ভাইরা আছে, পরিবার আছে, তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে আবার বিল্ড আপ করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি। এগুলোর ব্যাপারে আপনাদের কাছে মিডিয়ার মধ্যে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন। আমাদের চোখ আপনারা অনেক কিছু আমাদেরকে দেন, আমরা এই জন্য সফল হই। পাশাপাশি আমার মনে হয় যে আজকে দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার এজ, তাদের ভবিষ্যৎ আছে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এইগুলোর ব্যাপারে মজা আছে চেষ্টা করবেন মজা না বড় বিপদে যাওয়ার শুরুতেই যেন আমরা সারাদিন খাইনি এটা জুতা মাথা মুখে খবরদার হাত দিই না সব খেলনা পোলাবান বুঝছো ভালো চল পালে করুন না চল পাল না দেখো এই জন্যই তো করলো যে অভিভাবকদের সচেতন হওয়া দরকার হ্যাঁ হ্যাঁ এগুলা হচ্ছে অ্যাটাক করছে তারপরে ওরা যেটা বলেছেন সেটা আমি বলি। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি, খুব অল্প সময় আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল। তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা নিজের মতো আমাকে ওই সময় যখন নিগোসিয়েট করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে আসলো, টাকা তো আমার দিতে পারবো দিতে পারবো এরকম বলেছে না। এই ব্যাংকের কর্মকর্তারা সবাই গুলো দুর্নীতিবাজ। হ্যাঁ, এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকের উপর ইয়া করে এই আমাদের একটা আশা ছিল। তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল আর পাশাপাশি ওরা যেটা কিনেছিল তিনজনে একই রকমের কাছাকাছি এবং এটাও আমরা সফল করেছি। খুব অল্প সময়ে সফল করে ওগুলো কিনেছিল। আপনারা হোম ডিস্ট্রিক্ট লিখতে পারবেন আর বাকিগুলো এখানে আচ্ছা আর একটা
এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওই দিকে ছিল না, ওই দুই দিকে ছিল। ও ওখানে অ্যাবসেন্ট